ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের টহল থাকা সত্ত্বেও অনায়াসে 3 বাংলাদেশি মহিলা ত্রিপুরায় প্রবেশ করলেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল। রবিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার আগে রুটিন ডিউটিতে থাকা জিআরপির হাতে ধরা পড়ে 3 বাংলাদেশি নারী। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অনায়াসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। আটক এই 3 মহিলার নাম যথাক্রমে মৌসুমী, ঝর্ণা এবং রহিমা। পাশাপাশি তাদের সঙ্গে 3 ভারতীয় দালালকেও ধরা হয়। এরা হলো যথাক্রমে আনজার আলম, রহিমা আক্তার এবং মামুন হোসেন। 3 দালালের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 বাংলাদেশি নারী জানিয়েছেন তারা সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদেরকে ভারতে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করেছে সঙ্গে থাকা 3 দালাল। কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। প্রায়শই বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্যের বিভিন্ন জায়গায় আটক হচ্ছে। এইভাবে প্রতিনিয়ত বাংলাদেশিদের আটকের ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল। তাদের বক্তব্য, অনুপ্রবেশকারীরা রাজ্যকে নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, সীমান্তে বিএসএফ থাকা সত্ত্বেও কী করে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান 2জন পুরুষ আর 1জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে, বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নাম ঠিক আমরা ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমী, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশের ঢাকারই বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলের ভিতর থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদেরকে আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া উঠছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি, আর বাকিটাতে ইনভেস্টিগেশন করে বোঝা যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে, কিছু খবর পাওয়া গেছে? না, এখন পর্যন্ত ওরা। আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আর কিছু পাওয়া যায় কিনা আপনাদেরকে জানি। CRI TV, channel for news and entertainment.